নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে ছিল মা শীতলার পুজো। আমার শ্বশুরবাড়ি পাড়ায় আজকে শীতলা পুজো ছিল, যা শীতলা অষ্টমী নামেও পরিচিত। আর এই শীতলা পুজো আমার দেখা কিন্তু ফার্স্ট টাইম ছিল। আমাদের ত্রিপুরাতে না শীতলা পুজো আমি দেখিনি। আর এই ভিডিওটা আমাদের ত্রিপুরা থেকে যারা যারা দেখছেন, কোথায় আমাদের ত্রিপুরায় শীতলা পুজো হয় একটু জানাবেন তো। আমার বাড়ি তো আগরতলায়, তো আমি কখনো দেখিনি আগরতলার মধ্যে শীতলা পুজো হতে। আপনারা যদি জানেন কোথায় আমাদের ত্রিপুরায় শীতলা পুজো হয়, আমাকে জানাবেন তো কমেন্ট করে। আর যেহেতু আমি বাড়িতে কখনো শীতলা পুজো কেরম হয়, কি নিয়ম কানুন কিছুই জানি না, তাই আমার শাশুড়ি মা বলে দিচ্ছিল কিভাবে কি করতে হয়। আর দেখুন এখানে কি করছে বলুন তো। বাড়িতে না আমাদের পাড়াতে পুজো, তো ওই পাড়ায় সবার বাড়িতে এই কুলোর মধ্যে করে ঠাকুরকে নিয়ে আসা হয়। আর ওই কুলোর মধ্যে আমাদের সিঁদুর তেল এসব দিয়ে পুজো করতে হয়। তারপর ওই কুলোটা নিয়ে ওই ঠাকুরের সামনে মা শীতলার সামনে রেখে পুজো করা হয়। আর এখন আমাদের বাড়িতে সেই কুলোটা নিয়ে এসছে। আর দেখুন এদিকে মা আর মা আমাকে বলে বলে দিচ্ছিল, আমি তো জানতাম না। আমাকে বলছিল এখানে সিঁদুর দিবি, এখানে তেল দিবি, তারপরে ওই চাল ডাল তেল নুন এইসব দিতে হয়। দেখুন এবারে আমাদের বাড়িতে দেওয়া হয়ে গেছে, এবারে আমাদের পাশের বাড়িতে যাবে। আর হ্যাঁ, যখন কুলোটা নিয়ে বাড়িতে এসছিল না, তখন ওই পাখা দিয়ে হাওয়া করলো বাড়ির সবাইকে, তারপর মাথায় জলের ছিটে দিল। আসলে কি বলা হয় বলুন তো, এই শীতলা পুজোটা কেন করা হয় জানেন? বসন্তের ঋতু পরিবর্তনের সময় রোগবালাই থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ভালো স্বাস্থ্যের জন্য এই পুজো করা হয়ে থাকে। বিশেষ করে বসন্ত রোগের হাত থেকে রক্ষা করেন আমাদের শীতলা দেবী। যেহেতু বসন্ত ঋতুতে এই বসন্ত রোগ দেখা যায়, তাই ওই সময় ওই শীতলা দেবীর পুজো করা হয়ে থাকে। যাই হোক, আমার তো খুব ভালো লাগলো, আমার জন্য প্রথমবার ছিল। এখানে এসে যেরম আমি দেখতে পেয়েছি যে এখানকার সব পাড়াতে শীতলা পুজো হয়, আমি তো আমার ত্রিপুরায় দেখিনি, তাই আমার জন্য প্রথমবার, ভালোও লাগলো। আর আমার শাশুড়ি মা, পাড়ার কাকিমারা সবাই তো এই পুজোর উপোস ছিল, আমিও কিন্তু ছিলাম জানেন। প্রথমবার ছিল আমার জন্য পুজো, তো মা বলল তুইও থাক উপোস, ভালো লাগবে। তো আমিও ছিলাম, মায়ের অঞ্জলি নিলাম, খুব ভালো লাগলো। আমাদের অঞ্জলি নেওয়া পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে কোথায় যাচ্ছি বলুন তো? মনে আছে সকালবেলায় আমাদের বাড়িতে কুলো নিয়ে এসেছিল? এই কুলোটাকে পুজো শেষ হওয়ার পরে কুলোটা পুকুরের মধ্যে ভাসিয়ে দিতে হয়, জলে ভাসিয়ে দিতে হয় কুলোটাকে। তাই আমরা সবাই মিলে আনন্দ মজা করে ওই পুকুরের ঘাটে চলে গেছিলাম। আর আপনারা যে দেখলেন যেখানে পুজো হয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্লাবের মধ্যে, আমাদের পাড়ার যে ক্লাব আছে সেখানে পুজোটা হয়েছে। আর পুকুরটা হচ্ছে আমাদের এখানে সারদা মন্দির আছে, সারদা মন্দিরের পাশেই এই পুকুরটি। আর এই পুকুরের মধ্যে ওই কুলোটাকে মা কাকিমা ওরা সবাই মিলে ভাসিয়ে দিয়ে এসছে। আমার জন্য যেহেতু প্রথমবার ছিল, তাই আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে দেখছিলাম আর ভিডিওতে সব তুলে রাখলাম। সত্যি একটা নতুন অনুভূতি, নতুন রকমের একটা পুজো দেখলাম। এখানে সবাই তো আপনারা দেখেন, আপনাদের জন্য নর্মাল, কিন্তু আমরা ত্রিপুরা থেকে যারা যারা দেখছেন, হয়তো আপনাদের জন্যও প্রথমবার। দেখুন মাকে একবার ভিজে গা নিয়ে একাকার অবস্থা। এখন আমরা আবার পুজোর এখানে চলে এসেছি, এখন পুজোর প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। আর জানেন এই পুজোর মেইন প্রসাদ কি? সেটা হচ্ছে ডাবের জল। আর পুজোর পরের দিন কিন্তু এখানে খিচুড়ি ভোগেরও ব্যবস্থা করা হয়েছিল। যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।